সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চার ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু করে ফেলা হচ্ছে। আজকে 8 অবধি পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো, একটা বাচ্চার ভিতটাই প্রথম থেকে নড়বড়ে করে দেওয়া হলো। সে এবিসিডি জানলো না, সে ওয়ার্ড জানলো না, সে সেন্টেন্স জানলো না, তাকে আমি ক্লাস 10-এ গিয়ে বলছি সে প্যারাগ্রাফ কেন লিখতে পারছে না। এটা কি কখনো হতে পারে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখি তাদের বাস্তব অভিজ্ঞতা আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, যাদেরকে ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ছাত্রছাত্রী না লিখলেও লিখে মার্কস পাইয়ে দিতে হবে, ফেল করানো চলবে না, আপনাকে শোকাস করবে হেড এক্সামিনার। শিক্ষা ব্যবস্থাকে তো আমরা ধাপে ধাপে ভেঙে দিচ্ছি। গত কিছু বছরের যদি পরিসংখ্যান আপনি দেখেন, পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেছে, টুকলি, এসব তো চোখ বন্ধ করে থাকতে হবে। যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি মানসিক চাপ তৈরি করছেন, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি খাতা ক্যান্সেল করতে পারছেন না, বাধ্য করা হচ্ছে আপনাকে স্কুলগুলোতে যে পরিকাঠামো চলে। সেই বাচ্চাটা তাকে জোর জবরদস্তি করে টিচারদের উপর দেওয়া হয় যে সে যেন পাস করে যায় কোনোভাবে। তাকে আপনি হেল্প করে বলে দিয়ে পাস করাতে পারেন, লিখে দিয়ে পাস করাতে পারেন, পাস তাকে করাতেই হবে। তাহলে এইরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি যেখানে গোড়াতেই গলদ, ভিতটাই নেই। তাহলে সেই ছেলে মেয়েরাই তো আবার ভবিষ্যতে ডাক্তার হচ্ছে, তাহলে সে রুগী মারবে না, সেই প্রজন্মই তো আবার ইঞ্জিনিয়ার হচ্ছে, বাড়ি ভেঙে পড়বে না। আমরা যখন পড়াশোনা করেছি তখন একাডেমিটা কেরিয়ারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল, প্রচুর ছেলে মেয়েরা চাইতো যে আমরা একাডেমিক লাইনে আসবো পড়াশোনা করে। কিন্তু আজকে সরকারি অর্ধেক জায়গায় কোনো রিক্রুটমেন্ট নেই। আপনি যদি গত 10-12 বছরের চেহারা দেখেন বা তারও আগে, তাহলে প্রথম থেকেই বাচ্চারা ধরে নিচ্ছে যে আমরা বেশি হায়ার এডুকেশন করে, বিএসসি করে, এমএসসি করে, এমএ করে কি করব? আমার তো চাকরির বাজার নেই আমার রাজ্যে, তাহলে হয় আমাকে বাইরের রাজ্যে গিয়ে খেটে খেতে হচ্ছে, আর তা না হলে আমাকে প্রাইভেট সেক্টর জব করতে হবে। প্রাইভেট সেক্টর জবে কোন জায়গাগুলো দরকার হয়? ভালো করে ইংলিশে কথা বলা, ডিসিপ্লিন হওয়া, গ্রুমিং হওয়া, যে জায়গাগুলো কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না। তাই বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে, এটা কিন্তু নয়। কথায় আছে যে মানুষ যত জানবে, যত শিখবে, তত জানবে এবং তত প্রশ্ন করবে। তো সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখতে পাই যেটা, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে প্রশ্ন করার জায়গাটাকে ক্ষুণ্ণ করে দেওয়া, যাতে মানুষ প্রশ্ন করতে আর না পারে। সেই জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে না, ভেঙে দেয়া হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। সেই সময় যখন আমরা পড়াশোনা করেছি বা আমাদের পরবর্তী সময়েও, তখন কিন্তু স্কুলমুখী করবার জন্য স্কুলে ব্যাগ দিতে হয়নি, স্কুলে জামা কাপড় দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি। তারপরেও কিন্তু আমরা স্কুলে এসেছি, পড়াশোনার টানেই এসেছি। তাহলে বিদ্যাঙ্গন যে জায়গাটা, সেখানে বিদ্যার টানেই মানুষ আসুক, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাম্য হওয়া উচিত। মিড ডে মিল চলছে, আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু বাস্তবে আপনি যদি প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোর দিকে গিয়ে তাকান, আপনার মনে হবে কোথায় ডেভেলপমেন্ট, কোথায় সরকারি শিক্ষা ব্যবস্থা পড়ে আছে। আজকে দীর্ঘদিন সরকারি শিক্ষা ব্যবস্থায় টিচার রিক্রুটমেন্ট নেই। বেসরকারি স্কুল আর সরকারি স্কুলের যদি আমি কম্পেয়ারের দিকে যাই, প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে ডিসিপ্লিন। একটা বেসরকারি স্কুলে বাবা মা সব থেকে বেশি যেটা চায় যে তার ছেলে মেয়ে ডিসিপ্লিন হোক। সরকারি স্কুলে একটা বাচ্চা 10টা 40-45 পেরিয়ে যাবার পর নিজের ইচ্ছা মতো চলে আসতে পারে, আপনি তাকে শাসন করতে পারবেন না। সেই জায়গাটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। কেন না? তার গায়ে হাত তুলতে পারবেন না, আমি গায়ে হাত তোলার জায়গাতেই যাচ্ছি না, জোরে আমাদের বলতে পারবেন না কেন আসনি, কেন দিয়ে তাকে স্কুল থেকে বার করে দিতে পারবেন না। তাতে কি হবে না, তার নাকি মানসিক চাপ তৈরি হবে। এই মানসিক চাপ আটকাতে আটকাতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে আজকালকার বাচ্চাদের একটা সামান্য প্রয়োজনে যদি বাবা মা শিক্ষক শিক্ষিকা না বলে, সেই বাচ্চা আত্মহত্যা করতে চলে যাচ্ছে। মানসিক চাপ না নেওয়াতে নেওয়াতে আমরা বাচ্চাদেরকে এতটাই পঙ্গুর করে দিচ্ছি। তাহলে আমাদেরও শিক্ষক শিক্ষিকারা, আমরা যখন পড়াশোনা করেছি, তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট শাসন করতো। আমাদের বাবা মায়ের কাছেও টিচারের কথাটাই শেষ কথা ছিল। আজকে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাকে বাবা মায়ের কাছেও সেই গ্রহণযোগ্যতার জায়গাতেই সরকার কিন্তু রাখেনি। এবং অদ্ভুত একটা জিনিস, পাইয়ে দেওয়ার রাজনীতি বলে একটা শব্দ আছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সেই পাইয়ে দেওয়ার রাজনীতি শিক্ষা ব্যবস্থাতে এমন ভাবে ঢুকে গেছে যে সরকার ভাবছে সবকিছু জিনিস ফ্রিতে দিয়ে দিয়ে শিক্ষাটাকেও আমি ফ্রিতে অ্যাভেল করে দিই। ফ্রিতে কোনো জিনিস দিলে এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা সেটাকে সেই গুরুত্ব দিয়ে দেখি না। আমাদের পাঠ্যক্রম অত্যন্ত নিম্নমুখী হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে সিলেবাস কাঠামো, সেগুলোকে ঠিক মতো করে পড়াবার উপযুক্ত টিচার নেই স্কুলগুলোতে। এখানে এই সব জিনিসটা সম্পর্কে শিক্ষিত মহল ওয়াকিবহল। সেখানে তার যদি সামান্য সামর্থ্যও থাকে, সে বলবে আমি বছরে বেড়াতে যাব না, আমি এক্সপেন্সিভ জামা কাপড় পরবো না, কিন্তু আমার ছেলে মেয়েটাকে অন্তত বেসরকারি জায়গাতে দিই, যাতে সে ডিসিপ্লিনড হয়, যাতে সে বেসিক যেটুকু এডুকেশনের দরকার শেখে। এই তো চাকরির বাজার, যেখানে সরকারি চাকরি নেই বললেই চলে, অন্তত গ্রুমড হয়ে দুটো ইংরাজিতে কথা বললে পেটের ভাতটাও জোগাতে পারে। তাহলে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারীকরণকে মদদ দিচ্ছে। আমরা বেসরকারীকরণকে পুষ্ট করছি না, সরকার এবং সরকারি সিস্টেম ইনডাইরেক্টলি বেসরকারীকরণ, বেসরকারি এডুকেশনকে এমনভাবে প্রমোট করছে যে যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা ভাবছে হয়তো বুঝি বা বেসরকারি জায়গায় গেলে আমার ছেলে মেয়ে কোথাও একটু প্রতিযোগিতায় বাকিদের থেকে এগিয়ে থাকবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। সরকারি পরিকাঠামো এবং সরকারি শিক্ষা ব্যবস্থা
একটা বাচ্চাকে যাদের সামর্থ্য আছে তাদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বলে বাবা মায়েরা বাধ্য হচ্ছে সেই জায়গাতে দিতে। এবং শুধু শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা নয়, সমাজের যে কোনো স্তরে শিক্ষিত পর্যায়ে যারা আছে, যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তারা কিন্তু তাদের অন্যান্য জীবনের লাক্সারি, অন্যান্য শখ শৌখিনতাকে বর্জন করেও চাইছে যে আমার ছেলে মেয়েটা অন্তত একটা বেসরকারি জায়গায় পড়ুক, যাতে তার ভবিষ্যৎটা থাকে। তবে বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সেই পারফেকশনের জায়গাটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি, তাহলে সেটার বিকাশ কি করে সম্ভব? এই প্রশ্নটা সরকার, সরকারি শিক্ষা ব্যবস্থা সবার কাছে রইল। কথায় আছে যে মানুষ যত জানবে, যত শিখবে, তত জানবে এবং তত প্রশ্ন করবে। তো সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখতে পাই যেটা, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে প্রশ্ন করার জায়গাটাকে ক্ষুণ্ণ করে দেওয়া, যাতে মানুষ প্রশ্ন করতে আর না পারে। সেই জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে না, ভেঙে দেয়া হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। আপনি যদি বছর কয়েক পিছিয়ে যান, সেই সময় আমরাও তো সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসেছি এবং আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষক শিক্ষিকা হিসেবে না, সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যত বড় বড় যে জায়গাগুলো সরকারি অফিস আদালত আপনি যদি দেখেন, সেই জায়গায় কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে উঠে আসা ছেলেমেয়েরাই আছে। সেই সময় যখন আমরা পড়াশোনা করেছি বা আমাদের পরবর্তী সময়েও, তখন কিন্তু স্কুলমুখী করবার জন্য স্কুলে ব্যাগ দিতে হয়নি, স্কুলে জামা কাপড় দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি। তারপরেও কিন্তু আমরা স্কুলে এসেছি, পড়াশোনার টানেই এসেছি। তাহলে বিদ্যাঙ্গন যে জায়গাটা, সেখানে বিদ্যার টানেই মানুষ আসুক, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাম্য হওয়া উচিত। তারপরেও যদি আমি দুস্থ মানুষের কথা ভেবে, পিছিয়ে পড়া শ্রেণীর কথা ভেবে আমি কিছু প্রোভাইড করতে চাই, তাহলে সেখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে যেটা আমি দিচ্ছি সেই দেয়াটা কি আদৌ গ্রহণযোগ্যতার জায়গায় যাচ্ছে। আমি বিগত সপ্তাহের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সরকারি তরফ থেকে, স্কুল দপ্তর থেকে ড্রেস এসেছে বাচ্চাদের। সেই বাচ্চাগুলোর না কোনো সাইজ আছে ড্রেসের, না তাদের মাপ নেওয়া হয়েছে, এবং সেই ড্রেসের কোয়ালিটি কোনো সুস্থ স্বাভাবিক উপার্জনশীল বাবা মা চাইবে না যে আমার ছেলে মেয়ে এরকম একটা বেঢপ ড্রেস পরে স্কুলে যাক অন্তত। অর্থাৎ দেয়া হচ্ছে, কিন্তু সেই দেয়াটা কাজের কাজ হচ্ছে না। যে ব্যাগ দেয়া হচ্ছে সেই ব্যাগ কিন্তু মাস দুয়েকের মধ্যেই ছিঁড়ে যাচ্ছে এবং তারা ব্যক্তিগত ব্যাগ নিয়ে স্কুলে আসছে। অর্থাৎ বাচ্চাদের মধ্যে ব্যাগ কেনার বা জামা কাপড় কেনার ন্যূনতম সামর্থ্য আছে, কেননা স্কুলে আসতে গেলে বিশাল এক্সপেন্সিভ কিছু নিয়ে আসতে হয় না সরকারি স্কুলে। তাই এই জায়গাগুলো দেওয়ার থেকে সেই অর্থগুলো যদি আমরা স্কুলের পাঠোন্নয়নের দিকে মনোনিবেশ করে সেইখানের পরিকাঠামো উন্নয়নের দিকে সেই পয়সাগুলো খরচ করতাম, তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের দিকটা কিন্তু অনেক উন্নত হতো এবং সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশনের একটা জায়গায় যেতে পারতো। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার স্কুল একদম প্রত্যন্ত গ্রামে বর্ডার এরিয়ার স্কুল, যেখানে 6টা ক্লাসরুমের 3টে ক্লাসরুম পুরো ভেঙে পড়ার মতো অবস্থায়, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বোর্ডগুলোয় কোনো বোর্ডে ভালো করে লেখা যায় না, যে বেঞ্চগুলো আছে অর্ধেক ভাঙা। যে বাচ্চারা আসে তারা প্রথম জেনারেশন লার্নার, তো তাদের কাছে পড়াশোনাটা আকর্ষণীয় করবার জন্য সবার আগে বিদ্যালয়টাকে আকর্ষণীয় করে তুলতে হয়, যেখানে তারা এসে সময় কাটাবে দিনের অনেকটা সময়। সেই জায়গাটার মধ্যেই যদি আকর্ষণ তৈরি না হয়, তাহলে তাদের পড়াশোনায় মন বসবে কি করে? সেই জায়গাগুলো কোনো দিকে নজর দেওয়া হয় না। অথচ আমাদের মিড ডে মিল চলছে, আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু বাস্তবে আপনি যদি প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোর দিকে গিয়ে তাকান, আপনার মনে হবে কোথায় ডেভেলপমেন্ট, কোথায় সরকারি শিক্ষা ব্যবস্থা পড়ে আছে। আজকে দীর্ঘদিন সরকারি শিক্ষা ব্যবস্থায় টিচার রিক্রুটমেন্ট নেই। আমার স্কুলে 6টা সেকশন চলে, 5 to 10, টিচার আছে মাত্র 5 জন, কোনো গ্রুপ সি গ্রুপ ডি মেম্বার নেই। তাহলে টিচাররাই ঘন্টা বাজাচ্ছে, টিচাররাই সারাদিন ক্লারিক্যাল কাজ করছে এবং 5 জন টিচার হয়ে 6টা ক্লাস নিচ্ছে, যেখানে টিচাররা ছুটি ছাটা নিতে পারে, তাদের ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে। তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ক্লাস সেক্ষেত্রে কি হচ্ছে না, নেগলেক্টেড হচ্ছে। এই নেগলেক্ট হওয়ারটা তো তারা ডিজার্ভ করে না, এবং এই নেগলেক্ট হওয়ার দায়টাও কিন্তু কোথাও টিচারদের নেই, পুরোটাই কাদের, পুরোটাই সিস্টেমের, যেখানে নিয়োগ নেই। আজকে বেসরকারি স্কুল আর সরকারি স্কুলের যদি আমি কম্পেয়ারের দিকে যাই, প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে ডিসিপ্লিন। একটা বেসরকারি স্কুলে বাবা মা সব থেকে বেশি যেটা চায় যে তার ছেলে মেয়ে ডিসিপ্লিন হোক। সরকারি স্কুলে একটা বাচ্চা 10টা 40-45 পেরিয়ে যাবার পর নিজের ইচ্ছা মতো চলে আসতে পারে, আপনি তাকে শাসন করতে পারবেন না। সেই জায়গাটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। কেন না, তার গায়ে হাত তুলতে পারবেন না। আমি গায়ে হাত তোলার জায়গাতেই যাচ্ছি না, জোরে আমাদের বলতে পারবেন না কেন আসনি, কেন দিয়ে তাকে স্কুল থেকে বার করে দিতে পারবেন না। তাতে কি হবে না, তার নাকি মানসিক চাপ তৈরি হবে, এবং এই মানসিক চাপ আটকাতে আটকাতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে আজকালকার বাচ্চাদের একটা সামান্য প্রয়োজনে যদি বাবা মা শিক্ষক শিক্ষিকা না বলে, সেই বাচ্চা আত্মহত্যা করতে চলে যাচ্ছে। মানসিক চাপ না নেওয়াতে আমরা বাচ্চাদেরকে এতটাই
পঙ্গুর করে দিচ্ছি। তাহলে আমাদেরও শিক্ষক শিক্ষিকারা আমরা যখন পড়াশোনা করেছি তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট শাসন করতো, গায়ে হাত তুলতো, মনোমতো পড়াশোনা না হলে দাঁড় করিয়ে রাখতো, কান ধরতো, এবং আমাদের বাবা মায়ের কাছেও টিচারের কথাটাই শেষ কথা ছিল। আজকে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাকে বাবা মায়ের কাছেও সেই গ্রহণযোগ্যতার জায়গাতেই সরকার কিন্তু রাখেনি। এবং অদ্ভুত একটা জিনিস, পাইয়ে দেওয়ার রাজনীতি বলে একটা শব্দ আছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সেই পাইয়ে দেওয়ার রাজনীতি শিক্ষা ব্যবস্থাতে এমন ভাবে ঢুকে গেছে যে সরকার ভাবছে সবকিছু জিনিস ফ্রিতে দিয়ে দিয়ে শিক্ষাটাকেও আমি ফ্রিতে অ্যাভেল করে দিই। ফ্রিতে কোনো জিনিস দিলে এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা সেটাকে সেই গুরুত্ব দিয়ে দেখি না। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি হয়েছে, আমাদের শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, আমাদের পাঠ্যক্রম অত্যন্ত নিম্নমুখী হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, সিলেবাস কাঠামো সেগুলোকে ঠিকমতো করে পড়াবার উপযুক্ত টিচার নেই স্কুলগুলোতে। এবং সব থেকে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা যখন পড়াশোনা করেছি তখন একাডেমিটা কেরিয়ারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। প্রচুর ছেলেমেয়েরা চাইতো যে আমরা একাডেমিক লাইনে আসবো পড়াশোনা করে, কিন্তু আজকে সরকারি অর্ধেক জায়গায় কোনো রিক্রুটমেন্ট নেই। আপনি যদি গত 10-12 বছরের চেহারা দেখেন বা তারও আগে, তাহলে প্রথম থেকেই বাচ্চারা ধরে নিচ্ছে যে আমরা বেশি হায়ার এডুকেশন করে, বিএসসি করে, এমএসসি করে, এমএ করে কি করব, আমার তো চাকরির বাজার নেই আমার রাজ্যে। তাহলে হয় আমাকে বাইরের রাজ্যে গিয়ে খেটে খেতে হচ্ছে, আর তা না হলে আমাকে প্রাইভেট সেক্টর জব করতে হবে। প্রাইভেট সেক্টর জবে কোন জায়গাগুলো দরকার হয়, ভালো করে ইংলিশে কথা বলা, ডিসিপ্লিন হওয়া, গ্রুমিং হওয়া, যে জায়গাগুলো কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না। তাই বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে, এটা কিন্তু নয়। সরকারি পরিকাঠামো এবং সরকারি শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চাকে, যাদের সামর্থ্য আছে তাদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বলে বাবা মায়েরা বাধ্য হচ্ছে সেই জায়গাতে দিতে। এবং শুধু শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা নয়, সমাজের যে কোনো স্তরে শিক্ষিত পর্যায়ে যারা আছে, যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তারা কিন্তু তাদের অন্যান্য জীবনের লাক্সারি, অন্যান্য শখ শৌখিনতাকে বর্জন করেও চাইছে যে আমার ছেলে মেয়েটা অন্তত একটা বেসরকারি জায়গায় পড়ুক, যাতে তার ভবিষ্যৎটা থাকে। কেন এটা সে ভাবছে? তার কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চার ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু করে ফেলা হচ্ছে। আজকে 8 অবধি পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো, একটা বাচ্চার ভিতটাই প্রথম থেকে নড়বড়ে করে দেওয়া হলো। সে এবিসিডি জানলো না, সে ওয়ার্ড জানলো না, সে সেন্টেন্স জানলো না, তাকে আমি ক্লাস 10-এ গিয়ে বলছি সে প্যারাগ্রাফ কেন লিখতে পারছে না। এটা কি কখনো হতে পারে? কখনো হতে পারে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখি তাদের বাস্তব অভিজ্ঞতা আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, যাদেরকে ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ছাত্রছাত্রী না লিখলেও লিখে মার্কস পাইয়ে দিতে হবে, ফেল করানো চলবে না, আপনাকে শোকাস করবে হেড এক্সামিনার। শিক্ষা ব্যবস্থাকে তো আমরা ধাপে ধাপে ভেঙে দিচ্ছি। আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখি, আপনি যদি খতিয়ে দেখেন সেখানে গিয়েও দেখবেন যে পাশ করাবার জন্য কি প্রবল একটা চাপ সৃষ্টি করা হয়, যে ন্যূনতম নাম্বার, একে তো নম্বরটাকে ন্যূনতম করতে করতে একদম শেষ পর্যায়ে ঠেকে দেওয়া হচ্ছে, তাতেই পাস। আমরা যে সময় পড়াশোনা করেছি তার থেকে অনেক কমানো হয়েছে, এবং সেই নাম্বারটাও কিন্তু তারা নিজেদের যোগ্যতায় কত দূর পায় সেখানে অনেক সন্দেহ আছে। গত কিছু বছরে যদি পরিসংখ্যান আপনি দেখেন, পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেছে, টুকলি, এসব তো চোখ বন্ধ করে থাকতে হবে। যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি মানসিক চাপ তৈরি করছেন, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি খাতা ক্যান্সেল করতে পারছেন না, বাধ্য করা হচ্ছে আপনাকে। স্কুলগুলোতে যে পরিকাঠামো চলে, সেই বাচ্চাটা তাকে জোর জবরদস্তি করে টিচারদের উপর দেওয়া হয় যে সে যেন পাস করে যায় কোনোভাবে। তাকে আপনি হেল্প করে বলে দিয়ে পাস করাতে পারেন, লিখে দিয়ে পাস করাতে পারেন, পাস তাকে করাতেই হবে। তাহলে এইরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি যেখানে গোড়াতেই গলদ, ভিতটাই নেই। তাহলে সেই ছেলে মেয়েরাই তো আবার ভবিষ্যতে ডাক্তার হচ্ছে, তাহলে সে রুগী মারবে না। সেই প্রজন্মই তো আবার ইঞ্জিনিয়ার হচ্ছে, বাড়ি ভেঙে পড়বে না। সেই প্রজন্মই তো শিক্ষক শিক্ষিকা হচ্ছে, তাদের ছাত্রছাত্রীরা কত ভালো তৈরি হবে। তাহলে আমাদের বেসিক জায়গা থেকে ধাপে ধাপে সবটা যদি আপনি ঠিক না করেন, একদিনেই আপনি ভাবছেন হায়ার এডুকেশন সরকারি স্কুলে কেন হচ্ছে না, এটা হয় না। যেখানে এই সব জিনিসটা সম্পর্কে শিক্ষিত মহল ওয়াকিবহল, সেখানে তার যদি সামান্য সামর্থ্যও থাকে, সে বলবে আমি বছরে বেড়াতে যাব না, আমি এক্সপেন্সিভ জামা কাপড় পরবো না, কিন্তু আমার ছেলে মেয়েটাকে অন্তত বেসরকারি জায়গাতে দিই, যাতে সে ডিসিপ্লিনড হয়, যাতে সে বেসিক যেটুকু এডুকেশনের দরকার শেখে। এই তো চাকরির বাজার, যেখানে সরকারি চাকরি নেই বললেই চলে, অন্তত গ্রুমড হয়ে দুটো ইংরেজিতে কথা বললে পেটের ভাতটাও জোগাতে পারে। তাহলে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারীকরণকে মদদ দিচ্ছে। আমরা বেসরকারীকরণকে পুষ্ট করছি না, সরকার এবং সরকারি সিস্টেম ইনডাইরেক্টলি বেসরকারীকরণ, বেসরকারি এডুকেশনকে এমনভাবে প্রমোট করছে যে যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা ভাবছে হয়তো বুঝি বা বেসরকারি জায়গায় গেলে আমার ছেলে মেয়ে কোথাও একটু প্রতিযোগিতায় বাকিদের থেকে এগিয়ে থাকবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। একজন গার্জেন হিসেবে ছেলে মেয়ে সুনিশ্চিতকরণ ভবিষ্যতের কথা ভাবার মধ্যে কোনো অন্যায় নেই। সে শিক্ষক হোক, সে লয়ার হোক, সে ডাক্তার হোক, সে সবজি বিক্রেতা হোক, সবার এই অধিকার আছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক করতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান।
সেই পারফেকশনের জায়গাটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি, তাহলে সেটার বিকাশ কি করে সম্ভব? এই প্রশ্নটা সরকারি শিক্ষা ব্যবস্থা সবার কাছে রইল। সরকার এর জন্য এক এবং একমাত্র দায়ী এই বেসরকারিকরণের জন্য, কোনো মানুষ ইন্ডিভিজুয়াল দায়ী না।